আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আহমেদুর রহমান কাজী সড়কের প্রবেশ মুখে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সরু, এই ব্রিজটি দুটি গাড়ি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চলাচল করা যায় না বলেই চলে। এটি হচ্ছে আহমেদুর রহমান কাজী সড়ক, যেটি পুরো মলিয়াস মাঝিবাড়ি থেকে শুরু হয়ে সুপিয়া রোড নবীর দোকান গিয়ে সংযোগ স্থাপন করেছে, যা মধ্যখানে যেই বিশাল জনগোষ্ঠীর চলাচল, এই জনগোষ্ঠীর চলাচলের একমাত্র অবলম্বন হচ্ছে এই সড়কটি, যেটি দুপ্রান্তে কিছু অংশ ব্রিক সোলিং হলেও মধ্যখানে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা একদম কাঁচা, যেটি বর্ষা মৌসুমে একদম চলাচলের অনুপযোগী হয়ে যায়, যা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এবং ব্রিক সোলিংগুলোও অনেক পুরাতন, যার ফলে এখনও বর্ষা মৌসুমে বা অন্যান্য স্বাভাবিক সময়েও গাড়ি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটা মাঝিবাড়ি সংলগ্ন জামে মসজিদ। আমরা দেখতে পাচ্ছি দুজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মসজিদের সামনে খোশ গল্পে আছেন, এবং ওনারা যখন শুনলো এই রাস্তা নিয়ে একটি ভিডিও করছি, তারা অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তারা আশা করছেন অতি দ্রুত এই রাস্তার একটি সংস্কার হবেন বলে। যারা এই রাস্তাটি মাঝিবাড়ির পরবর্তী কুমারপাড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমারপাড়ার যেই একটি হিন্দু জনগোষ্ঠী বসবাস করেন, তারা এই কাঁচা রাস্তা মারিয়েই সাদুরবাজার মিরেশ্বরাই সড়কে উঠতে হয়। বাচ্চাদের খোশ গল্প, খেলাধুলার একটি পরন্ত বিকেলে যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার শুষ্ক মৌসুমে কী অবস্থা। জমি আর রাস্তা প্রায় সমান, কোনটি রাস্তা কোনটি জমি বোঝাও মুশকিল অনেকটা। এই রাস্তায় একপাশে গ্রিনাল, একপাশে সৈয়দপুর মাঝিবাড়ি মাঝিগ্রাম কুমারপাড়া, অন্য পাশে মিঠানালার পূর্ব মিঠানালার কিছু অংশ, যেটা বিশাল এই চরণভূমি দুপাশে এই রাস্তার, যেখানে চাষাদের বর্ষা মৌসুমে চাষ করা এবং এই রাস্তা মারিয়ে জমিতে ফসল উৎপাদন করা অত্যন্ত কষ্টকর। আপনারা কাঁচা রাস্তার অবস্থা দেখতেছেন, এটি একটি কালভার্টের দুপাশে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা হাঁটছিলাম এই রাস্তা ধরেই, যাচ্ছিলাম নবীর দোকান যেতে যেতে আপনাদেরকে আমরা রাস্তাটির বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই শুকনো মৌসুমেও রাস্তার বেহাল দশার চিত্র। আমরা আশা করব বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের যে সরকার সাম্প্রতি গঠন হয়েছে, আমাদের মাননীয় এমপি মহোদয় মিরেশ্বরাই মাটি ও মানুষের নেতা জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান এমপি মহোদয়ের এই দৃষ্টি আকর্ষণ করব। মিঠানালা ইউনিয়নের যেই 7, 8, 9 নম্বর ওয়ার্ডের যে মানে প্রয়োজনীয় রাস্তাগুলো এখনও কোনো সংস্কার হয়নি, যেগুলো অত্যন্ত দুর্দশা অবস্থায় আছেন। আপনার মাধ্যমে এই রাস্তাগুলো প্রয়োজনীয় সংস্কার করলে এই এলাকার মানুষজন আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। আপনি নিশ্চয়ই আমাদের এই ভিডিওটি যদি আপনার পর্যন্ত পৌঁছায়, আপনি নিশ্চয়ই আমাদের এই রাস্তার এই দুর্দশা দেখতে পাচ্ছেন। আমরা আশা করব আপনার মাধ্যমে আমাদের এই দুর্দশা যেন কাটিয়ে ওঠে, সেই আশা রেখেই আজকে এখানে শেষ করব। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।